কন্যার চোখের জল মারিয়ে প্রথমবার প্রবাসের পথে পা বাড়িয়েছেন বাবা। মেয়ে কান্নায় ভেঙে পড়লেও ফিরে তাকানোর সাহস পাননি। কন্যা ও স্ত্রীর জন্য বুকটা হয়তো চৌচির হয়ে যাচ্ছে তারও। তবুও শেষবার এক পলক বাবার চোখে চোখ রাখার চেষ্টা একমাত্র কন্যার। সৌদি যাচ্ছে নতুন দাম কাজ হয়েছে, যার পরে দেবে 4-5 লাখ টাকা খরচ হয়েছে। ঘরের মানুষদের রেখে পরিবারের খুশি ও দেশের কল্যাণে প্রবাসীরা ছড়িয়ে পড়েন পৃথিবীর মানচিত্রে। কেউ সফল হন, কেউ বা প্রতারকের চক্রে পড়ে নিঃস্ব হয়ে ফেরেন দেশে। তবে সফল হলেও পরিবার স্বজন থেকে দূরে থাকার দুঃসহ যন্ত্রণা বয়ে বেড়াতে হয় রেমিট্যান্স যোদ্ধাদের। ছোট পোলাপান থুয়ে, আত্মীয় স্বজন, মাও ভাই থুয়ে বহুত অন্তরটা ভেঙে যেতেছে এরকম। বাবার পর সন্তান সোহেল যাচ্ছেন কুয়েতে। সৌদিতে 3 বছর কাটানোর পর বেশি আয়ের আশায় দেশ বদলাচ্ছেন। আলাপচারিতায় জানা গেল তার বংশেই 30 জনের বেশি প্রবাস জীবনে রয়েছেন, যাদের প্রতিটি পরিবারই অর্থনৈতিকভাবে সমৃদ্ধ হয়েছে। ফসল করতেছে, কেউ বাড়ি করতেছে, কেউ ভাই বারাদার বাহিরে বাড়াইতেছে। তবে বাস্তবে দেখা যায় এক পরিবার বা বংশ থেকে দেশে যে পরিমাণ অর্থ আসে তার উল্লেখযোগ্য অংশই অলস পড়ে থাকে। বিনিয়োগ কিন্তু হয় মূলত ভূমিতে বলতে আমি বাসস্থান, আবাসন, এই খাতে কিন্তু বিনিয়োগ হয়, কিন্তু দেশের সামগ্রিক অর্থনীতির জন্য কিন্তু এটা কোনো রকমের গতিময়তা সৃষ্টি করতে পারে না। ধরা যাক এই টাকাটা এসে যদি কোনো শিল্প খাতে কিংবা কোনো ক্ষুদ্র এবং কুটির শিল্প খাতে যদি বিনিয়োগ করা যেত, তাহলে কিন্তু সেখান থেকে একটা আয় হতো, সেখান থেকে একটা কর্মনিয়োজন হতো, সেখান থেকে একটা গতিময় ব্যবস্থা হতো। এদিকে প্রতি বছর দেশীয় কর্মীদের কর্মদক্ষতা না থাকায় অনেক বিদেশি শ্রমিক বাংলাদেশ থেকে কয়েকশো কোটি ডলার পারিশ্রমিক হিসেবে নিয়ে যাচ্ছেন। সেক্ষেত্রে শ্রমিকদের কর্মদক্ষতা বাড়ানো গেলে দেশেই কর্মসংস্থান বাড়ার পাশাপাশি বিদেশ থেকে রেমিট্যান্সের প্রবাহ বাড়ত। বিগত 15 বছরে প্রশিক্ষণের নামে নানা প্রতিষ্ঠান তৈরিতে বিনিয়োগ হলেও মেলেনি সুফল। স্কিলভাবে কাজ শিখে গেলে কোনো দেখা যাচ্ছে দক্ষ কর্মী হিসাবে গেলে আপনি অবশ্যই স্যালারি আপনার বেতন বেশি পাবেন, মাসে 1 লক্ষ টাকা কামানো সম্ভব। কাজ শেখা হয় না, এটাই আমাদের বড় ভুল। তারা বলছে, কিন্তু আমরাই ধরেন যে সময় দেয়নি, আমরা তাড়াতাড়ি করে চলে গিয়েছি যে আমরা কোনো স্কিলের দরকার নেই, আমাদের তাড়াতাড়ি পাঠান। অদক্ষ শ্রমিকের তাদের উৎপাদনশীলতাও কম, তো ফলে তারা যেই টাকাটা উপার্জন করছে সেটার পরিমাণও কম। এই অদক্ষ শ্রমিক থেকে দক্ষ শ্রমিকে নিয়ে যেতে হবে। শুধু ভাষার দক্ষতা বাড়িয়েও রেমিটেন্সের প্রবাহ আরও বাড়ানো যেতে পারে বলে মনে করছেন এই বিশেষজ্ঞ। ভাষাটা যদি তারা শেখে এবং যে কাজে তারা গেছে সেই কাজ থেকে আরেকটু উন্নততর কাজে যদি তাদেরকে আমরা তাদের দক্ষতা বাড়াতে পারি, তাহলে আগামী দিনগুলোতে কিন্তু আমাদের যে অর্থপ্রবাহ যেটা আসছে সেটা কিন্তু অনেক বেড়ে যাবে। প্রবাসী অধ্যুষিত সিলেট অঞ্চলে 20 লাখেরও বেশি প্রবাসী রয়েছেন। প্রতি বছর অন্তত 20,000 কোটি টাকা দেশে পাঠান তারা। অথচ এই বড় অঙ্কের টাকা দেশে এলেও অধিকাংশ ক্ষেত্রে তা খরচ হয় অনুৎপাদনশীল খাতে। যে পরিমাণ আমাদের টাকা আসছে আমাদের সিলেট অঞ্চলের ব্যাংকগুলোতে, এর থেকে আমরা মাত্র 22 থেকে 25% ইউটিলাইজ করতে পারছি, যা কিনা ঢাকা অঞ্চলে এবং চট্টগ্রাম অঞ্চলে প্রায় 90% তারা ইউটিলাইজ করছে, কিন্তু আমরা ইউটিলাইজ করতে পারছি। এখানকার উদ্যোক্তাগণের ভিতরে অথবা যুবকগণের ভিতরে ঝুঁকি গ্রহণের অনীহা, বা ব্যবসা করতে গেলে যেই পরিমাণ এক্সপার্টাইজের দরকার হয়, এডুকেশনাল নলেজের দরকার হয়, হ্যাঁ, এই পরিমাণ নলেজে তাদের ঘাটতি রয়েছে, ক্যাপাসিটির ঘাটতি রয়েছে, ইন্টেলেকচুয়াল ক্যাপাসিটি, রিস্ক নিয়ে যে বিজনেস করবে। এছাড়াও এখানে মানে ব্যাংক ঋণ সংক্রান্ত জটিলতা, ব্যবসা করার ক্ষেত্রে আমলাতান্ত্রিক জটিলতা, তারপর সুদের হার বেশি পরিমাণ সুদের হার, আমলাতান্ত্রিক যে জটিলতা, এটাকে দূরী করা দরকার। এই জন্য ওয়ান স্টপ সার্ভিস চালু করা যেতে পারে। গত বছর আমেরিকানরা মিডল ইস্ট থেকে বেশি রেমিটেন্স পাঠিয়েছেন, কিন্তু আমেরিকানরা রেমিটেন্স পাঠায় তাদের ব্যবসার জন্য বা তাদের বাড়ি করার জন্য, ফ্যামিলির জন্য খুব কমই পাঠায়, কারণ সবার ফ্যামিলি চলে গেছে ওখানে। আমরা যেটা দেখছি যে এখানে রেমিটেন্স না, যে বাংলাদেশের সাথে আমেরিকার যে ব্যবসায়িক সম্পর্ক, ওটা কিন্তু আরও উন্নত করা যায়। শুধু তাই নয়, বাংলাদেশ ব্যাংকের তথ্য বলছে সিলেটে 2024 সালের ডিসেম্বর পর্যন্ত প্রবাসীদের পাঠানো অর্থের স্থিতি 74,382 কোটি টাকা, যেখানে বিভিন্ন ব্যাংকের শাখাগুলোতে আমানতের টাকার অধিকাংশ অলস পড়ে থাকে। এই অলস অর্থের পরিমাণ দিন দিন বাড়লেও শিল্প খাতে ব্যাংকগুলোর বিনিয়োগ হতাশাজনক।
তবে সিলেটেই যে পরিমাণ অলস টাকা পড়ে আছে তা দিয়ে এই অঞ্চলের আশানুরূপ উন্নয়ন নেই বলে মনে করছেন বিশেষজ্ঞরা। এই যে হুন্ডির ব্যবসার কারণে মধ্যপ্রাচ্য থেকে যে অর্থপ্রবাহটা আসে তার একটা বড় অংশ কিন্তু তারা কেটে নেন, এবং এটা অনেক সময় যারা পাঠান তারাও ধরতে পারেন না। এখন এটাকে যদি আমাদের রোধ করতে হয় অপচয়কে, তাহলে প্রক্রিয়াটাকে অনেকটা প্রাতিষ্ঠানিক করতে হবে। এদিকে বিশ্বে যুদ্ধ, বিগ্রহ, অর্থনৈতিক দুরবস্থা এবং প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নতুন নীতির জন্য ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত বাংলাদেশ। ইউএসআইডির তহবিল স্থগিতে ইতিমধ্যেই ৩২৭টি এনজিওর চাকরি হারিয়েছেন অন্তত 10,000 কর্মী। থমকে গেছে শিক্ষা, স্বাস্থ্যসহ নানা ধরনের কার্যক্রম। এই সংকট সমাধানে রেমিটেন্স প্রবাহ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। গবেষণায় যেগুলো আমাদের উন্নয়নের সঙ্গে সম্পৃক্ত, তাদের সঙ্গে একটা সরাসরি একটা সংযোগ তৈরি করেন এবং এই অর্থটা পাঠানোর ব্যবস্থা করেন, তাহলে পরে কিন্তু আমাদের যে উন্নয়ন কর্মকাণ্ড সামনে এগিয়ে যাবে। আশার খবর হলো, চলতি অর্থবছরের প্রথম 7 মাসে রেমিট্যান্সের আয়ে সৌদি আরবকে ছাড়িয়ে গেছে যুক্তরাষ্ট্র। এই বাস্তবতায় প্রয়োজন না থাকলেও নিজ এলাকার বা অর্থ সাহায্য বন্ধ হয়ে যাওয়া প্রতিষ্ঠানগুলোতে রেমিট্যান্স পাঠালে ঘুরে দাঁড়াবে সেবা খাত। এক্ষেত্রে যুক্তরাষ্ট্রের সবাইকে বছরে অন্তত $200 দেশে পাঠানোর আহ্বান জানিয়েছেন বাংলাদেশ আমেরিকান চেম্বার অব কমার্সের প্রেসিডেন্ট। আমরা যদি ফোকাস করি, যেমন আইসিডিডির একটা গ্রুপ, ঠিক এরকম বিভিন্ন গ্রুপ, তাদের চাকরি চলে গেছে, তাদের দেশের কাজ দরকার, সরকারের পয়সা নাই। তো আমরা চেষ্টা করবো আমেরিকাতে বেশ করে যে কনভিন্স করে যে সবাইকে আপনারা রেমিটেন্স পাঠাবেন। আপনি যদি কোথাও দেওয়া না থাকে, আপনার গ্রামের স্কুলের শিক্ষকদেরকে, আপনার গ্রামের কৃষকদেরকে আমরা এমনভাবে ব্যবস্থা করবো যেটা যেন আগের মতো নষ্ট না হয়। এমন জায়গায় দিতে হবে যেটা না হলে, এটা হলে আমাদের প্রোডাক্টিভিটি বাড়বে। এডুকেশন ইজ ভেরি ইম্পর্টেন্ট। শিক্ষা একদমই দরকার। শিক্ষা মানে একদম প্রাইমারি স্কুল থেকে শিক্ষা দরকার। টিচারদের বেতন নাই, ওরা কী পড়াবে? অনেক কিছু আছে আমরা সম্মেলন করে, মিটিং করে আমরা যে জানতে পেরেছি, এবং এইগুলোকে আমরা পপুলারাইজ করব। তবে শুধু রেমিট্যান্স না বাড়িয়ে প্রবাসীদের পাঠানো টাকা দেশের উন্নয়নে কিভাবে কাজে লাগানো যায় তা বাস্তবায়নের পরামর্শ বিশেষজ্ঞদের। এতে রাষ্ট্রের কাজে জড়িত হতে পারলে রেমিট্যান্স পাঠাতে প্রবাসীদের আগ্রহ আরও বাড়বে বলে জানান তারা। সানবিট সব দিবে সামাল। সানবিট ম্যাজিক প্রেস, ডিশওয়াশিং এর মাথা ঘোরানো সলিউশন।